আমার দৃষ্টিতে তো আমার কোনো কিছু বেআইনি নেই। উনি বলতেছে পার্কিং অপর্যাপ্ত, পার্কিং বাড়ানোর জন্য যেটা বলতেছে আমরা আমাদের কোপারেশন নিয়ে আর্কিটেক্টের প্ল্যান নিয়ে আমরা যেটা সুবিধা সেটা করব। আচ্ছা, একটা কথা বলি, সেটা হলো কি অনিয়ম উনি করছে এটা জানার জন্য আপনারা ডাইরেক্টর হেলথের কাছে যান, চট্টগ্রাম ডাইরেক্টর হেলথ, ঠিক আছে? ওনার কাছে গেলেই আপনারা জানবেন যে কি কি অনিয়ম উনি করছে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। না না, অনিয়ম অবশ্যই আছে। উনি আরেকটা কথা বলেছে, আপনারা দেখেছেন, এটা আবাসিক হিসেবে একটা ভাড়া বিল্ডিং এ ওনারা টেম্পোরারি এখানে আছেন। ওনারা এর আগে যারা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের ওইখানে তারা দলীয় কারণে রোশানলের শিকার হয়েছেন। আমরা কিন্তু কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করি না। আমাদের কাজ হলো আমরা একসাথে যারা সেবা নেওয়ার জন্য আসে, সেই চট্টগ্রামের নাগরিক এখন এখানে স্থায়ীভাবে বসবাস করে, আমরা তাদের সেবা দেওয়ার জন্য বসে আছি। আপনাদেরকেও আমরা ওয়ান টু অল, আমাদের যে থিম, আমাদের যে উদ্দেশ্য, মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়, মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করে চট্টগ্রামে একটা এই যানজট মুক্ত, একটা গ্রিন, একটা হেলদি সিটি করা, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। উনি চেয়ারম্যান সাহেব যে কথা বলেছে, ওনার দৃষ্টিভঙ্গি থেকে বলল, উনিও তো একজন ডাক্তার হিসেবে মানবিক দৃষ্টিতে যদি উনি বিবেচনা করে, একটু আগে আমরা অ্যাম্বুলেন্স থেকে যে রুগীটা নামাতে দেখলাম, এটা কিন্তু এইভাবে নামানো যায় না। তো আমি আশা করব ওনাদের আর্কিটেক্ট, ওনাদের ইঞ্জিনিয়ার সহ সিডিআর কাছে, উন্নয়ন কর্তৃপক্ষের কাছে গিয়ে যাতে করে অন্তত 20-25টা পার্কিংয়ের ব্যবস্থা করা যায়, তাদের স্থায়ী ঠিকানা যাওয়ার আগ পর্যন্ত যাতে রুগী উঠা নামার আর একটু ভালো ব্যবস্থাপনা করা যায়, যাতে রাস্তায় যাতে যানজটের সৃষ্টি না হয়, সেই দৃষ্টিভঙ্গি থেকে ইমার্জেন্সি বেসিসে আমাদের প্লটে ওখানে কিছু পার্কিং এর ব্যবস্থা করতে পারবো। এক মিনিট বেলাতে ওই আমরা সামনে যে জায়গাটা কিনছি, ওইটাতে আমরা আমাদের এলইসি আমরা অলরেডি পাইছি হসপিটাল হিসেবে। তো এটা আমরা প্ল্যানিং এর জন্য আমরা সাবমিট করছি। তো আমরা প্ল্যানিং এর জন্য আমরা খুব এটা আমরা বলছি আমরা দ্রুত এটা দেওয়ার ব্যবস্থা করব, এটা আমরা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু না, অনিয়ম তো আপনার